আসসালামু আলাইকুম। বেশ কয়েকদিন আগে বাংলাদেশের বাজারে রিয়েলমি এনেছে তাদের সি সিরিজের আরও একটি স্মার্টফোন Realme C61, যেটা আছে 90 হার্জ আই কমফোর্ট ডিসপ্লে, 4 বছরের ফ্লুয়েন্সি প্রোটেকশন এবং 40 মাসের ব্যাটারি হেলথ গ্যারান্টি সহ নানা ফিচার। ডিউরেবিলিটির দিক থেকে ফোনটি যথেষ্ট স্ট্রং, বাট পারফরমেন্সের দিক থেকে কতটা পারফেক্ট সেটি জানতে স্কিপ না করে ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন। প্রথমে দেখে আসি ফোনটির বক্স কন্টেন্টে আমাদেরকে কি কি অফার করলো। এখানে আছে একটি ব্যবহার নির্দেশিকা এবং ওয়ারেন্টি কার্ড, সিম স্লট ইজেক্টর, ট্রান্সপারেন্ট ব্যাক কভার, 15 ওয়াটের চার্জার এবং টাইপ সি চার্জিং কেবল। এবার এটির ডিজাইন নিয়ে একটু কথা বলি। ফোনটার বডি এবং ফ্রেম দুটোই প্লাস্টিক বিল্ড বা পলিকার্বনেটের তৈরি এবং ব্যাক প্যানেলে এক ধরনের প্যাটার্ন ব্যবহার করা আছে, যেটি দেখতে বেশ ভালোই লাগে। বিশেষ করে আলোর সংস্পর্শে নিলে এক ধরনের গ্লেসি ফিল পাওয়া যায়। এবং উপরে আছে রিয়েলমির সবচেয়ে পছন্দের ক্যামেরা মডিউল। এটার প্রোটেকশন হিসেবে আছে IP54 ডাস্ট অ্যান্ড ওয়াটার রেসিস্ট্যান্স, যার মাধ্যমে ছিটেফোঁটা পানি বা টুকটাক ধুলাবালু থেকে রেহাই দিতে পারবে। 7.8 মিলিমিটার থিকনেসে ফোনটির ওয়েট রাখা হয়েছে মাত্র 188 গ্রাম। ওয়েট ব্যালেন্স ঠিক থাকায় সিঙ্গেল হ্যান্ডে ব্যবহার করতে তেমনটা ঝামেলা হয়নি, তবে দুই হাতে ফোনটি অনেক স্মুথলি অপারেট করতে পারবেন, বিশেষ করে যাদের হাতের শেপ তুলনামূলক একটু ছোট। পোর্টস অ্যান্ড বাটন হিসেবে মোটামুটি যা যা দরকার সব কিছুই আমরা এখানে পাচ্ছি। যেমন ডান দিকে আছে একটি ভলিউম লকার এবং একটি পাওয়ার বাটন। পাওয়ার বাটনটি একই সাথে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানের কাজ করবে। আমাদের টেস্টিংয়ে এটি একুরেটলি কাজ করছিল, যদিও একটু হালকা অ্যানিমেশন ডিলে ছিল। বাজেট বিবেচনা এটি আবার ঠিকঠাকই মনে হচ্ছিল আমার কাছে। বাম দিকটা আছে সিম কার্ড স্লট, যেখানে একই সাথে ব্যবহার করা যাবে দুইটা ফিজিক্যাল সিম এবং একটা এক্সটার্নাল মাইক্রো এসডি। উপরের দিকটা একদম ফাঁকা, এখানে কোনো পোর্টস অ্যান্ড বাটন রাখা হয়নি। একদম নিচের দিকে রয়েছে মেইন স্পিকার, টাইপ সি চার্জিং পোর্ট, প্রাইমারি মাইক এবং 3.5 মিলিমিটার অডিও পোর্ট। এখানে থাকা স্পিকারটি যথেষ্ট লাউড এবং ক্লিয়ার সাউন্ড প্রোভাইড করতে পারে। যদি এর ভলিউমকে 70%-এর নিচে রাখা হয়, ভলিউম যদি 80% থেকে 100%-এর মধ্যে রাখে, তখন কিছু কিছু জায়গায় অডিও ডিস্টরশনের দেখা পাওয়া যায়। বাংলাদেশের মার্কেটে এই ফোনটি দুইটি কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে। আমার হাতেরটি হলো ডার্ক গ্রিন এবং অপর কালারটি স্পার্কেল গোল্ড। অফিসিয়ালি বাংলাদেশে ফোনটি একটি ভেরিয়েন্টে পাওয়া যাবে 6128GB, যেটির র্যাম টাইপ হলো LPDDR4X এবং স্টোরেজ টাইপ হলো UFS 2.2। 1 বছরের অফিসিয়াল ওয়ারেন্টি সহ ফোনটি পাওয়া যাবে 14,999 টাকায়, মানে 15,000 টাকায়। মোবাইলটি আমরা সংগ্রহ করেছি ম্যাক্স অন গ্যাজেটস থেকে। সব ধরনের গ্যাজেট আইটেম কেনাকাটায় বিশেষ ডিসকাউন্ট থাকবে অ্যাপটেক অডিয়েন্সদের জন্য। ম্যাক্সন সম্পর্কে বিস্তারিত দেওয়া থাকবে কমেন্ট বক্সে। ডিসপ্লে হিসেবে এই মোবাইলটিতে ব্যবহার করেছে 6.74 ইঞ্চ সাইজের IPS LCD প্যানেল, যার রেজলিউশন হলো 1600/720 পিক্সেল এবং HD+, যেটি সর্বোচ্চ 90 হার্টজ হাই রিফ্রেশ রেট প্রোভাইড করতে পারে। বাট ডিসপ্লেতে কোনো ধরনের প্রোটেকশন আছে কিনা সেটা আমরা কোথাও ঘাটাঘাটি করে পাইনি। আপনি যদি জেনে থাকেন তাহলে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন। আমরা ইউটিউব থেকে ভিডিও দেখে সর্বোচ্চ 1080p রেজলিউশনের সাপোর্ট পেয়েছি। ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে ভিডিও দেখেও কালার নেগেটিভিটি চোখে পড়েনি, তবে শার্পনেসের কিছুটা ঘাটতি খেয়াল করতে পারবেন। বাজেট বিবেচনায় যেটি আমার কাছে ঠিকঠাকই মনে হচ্ছিল। আউটডোরে ফোনটি ব্যবহার করতে গিয়ে লো ব্রাইটনেস জন্য তো কোনো ঝামেলা হয়নি, যদিও এর ব্রাইটনেস মাত্র 560 নিটস পিক। সেই হিসেবে ডিসপ্লেটি যথেষ্ট শার্প এবং ব্রাইট ছিল। ডিসপ্লের চিন বেজেলগুলো আমার কাছে একটু মোটা মনে হচ্ছিল, বিশেষ করে এর লোয়ার চিনটা, এটা আরেকটু ন্যারো করতে পারতো। ডিসপ্লের ঠিক উপরে অনেক পুরাতন মডেলের ইউ শেপ ওয়াটার ড্রপ নচ, মানে সেলফি ক্যামেরা। এখানে অবশ্যই পাঁচশোল ক্যামেরা কাটার দরকার ছিল, তাহলে মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স আরেকটু বেটার পাওয়া যেত। তাছাড়া মার্কেটে অন্যান্য ব্র্যান্ড সেম প্রাইস সেগমেন্টে পাঁচশোল ক্যামেরা কাটআউট প্র্যাকটিস করতেছে, তাই রিয়েলমিরও এখানে উচিত ছিল বিশেষ নজর রাখা। আমরা যখন নতুন কোনো ফোন পারচেস করি তখন আমাদের মেইন ফোকাস থাকে সেটির পারফরমেন্স কেমন হবে। এই মোবাইলটিতে SoC হিসেবে আছে ইউনিসকের T612 12 ন্যানোমিটারের একটি অক্টাকোর প্রসেসর, যেটি দিয়ে ডে টু ডে লাইফ ভালোভাবেই সামাল দেওয়া যায়, যেমন টুকটাক কথা বলা, সোশ্যাল মিডিয়া ব্রাউজ করা বা ভিডিও দেখা। এই চিপসেটটি কিন্তু হার্ডকোর কোনো গেমারদের জন্য নয়। তারপর আমরা লো সেটিংয়ে ফ্রি ফায়ার ট্রাই করে দেখেছি, যেটি দীর্ঘক্ষণ প্লে করার কারণে মোবাইল থেকে হিট জেনারেট হচ্ছিল। সুতরাং হেভি কোনো গেম প্লে না করাটাই ভালো। 2D গেমগুলো ভালোই পারফরমেন্স দিচ্ছিল। অবসর টাইমে সেগুলো প্লে করে দেখতে পারেন, তখন কোনো হিটিং ইস্যু আমরা পাইনি। ব্যাকগ্রাউন্ডে 4 থেকে 5টা হেভি অ্যাপ্লিকেশন রান রাখলে একটু ল্যাগে ফিল পাওয়া যায়, তবে লাইট ওয়েটের 7 থেকে 8টা অ্যাপ্লিকেশন রান রাখা যায়, বাট প্রথম দিকের অ্যাপ্লিকেশনগুলো ওপেন হতে একটু সময় নেয়। সো আননেসেসারি কোনো অ্যাপ্লিকেশন ব্যাকগ্রাউন্ডে রান না রাখাটাই ভালো, এতে আপনার ফোন থেকে আরেকটু বেটার পারফরমেন্স পাবেন। এই ফোনে রিয়েলমি ইউআই এর পাশাপাশি অপারেটিং সিস্টেম হিসেবে আছে অ্যান্ড্রয়েড 14। রিয়েলমির ইউআইটি বেশ ক্লিনই মনে হচ্ছিল।
প্রি ইনস্টল বেশ কয়েকটি অ্যাপ্লিকেশন পেয়েছি, সেগুলো ডিলিট করে দিলেই একটু বেটার পারফরমেন্স পাওয়া যাবে। এই মোবাইলটির ব্যাক প্যানেলে আছে 50 মেগাপিক্সেল 1.8 অ্যাপারচারের মেইন ক্যামেরা এবং ফ্রন্ট ফেসে আছে 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। মেইন ক্যামেরা দিয়ে প্রপার লাইট কন্ডিশনে ছবি তুলতে পারলে ভালো মানের ফটো আউটপুট পাওয়া যায়, কালার অ্যাকুরেসিও ঠিকঠাক মতো ধরে রাখতে পারে। প্রোটেক্ট মোডে ডাইনামিক রেঞ্জ ভালোভাবে কভার করতে পারলেও অবজেক্ট সেপারেশনে কিছু কিছু জায়গায় ঘাটতি মনে হচ্ছিল। নাইট মোডে পারফেক্ট লাইটিংয়ে আমরা অনেকটাই ব্রাইট এবং দিনের মতো ছবি পাচ্ছিলাম, যেগুলো দেখে বোঝার উপায় নেই যে রাতের ছবি। তবে লো লাইটের ছবিগুলোতে এক্সপোজার এরিয়াগুলো ওয়াশড আউট হতে দেখেছি। মেইন ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 1080p 30fps রেজলিউশনে ভিডিও রেকর্ড করা যায়। ভিডিওতে স্টেবিলাইজেশন, শার্পনেস এবং ডিটেলের ব্যাপক ঘাটতি ছিল। এই বাজেটে এর থেকে বেশি কিছু এক্সপেকটেশন না করাটাই ভালো। সেলফি ক্যামেরায় তুলনামূলক ভালোই ছবি আউটপুট পাচ্ছিলাম, তবে কালার, ডিটেল এবং শার্পনেসের কমতি আছে। ওভার এক্সপোজার এরিয়াগুলো ওয়াশড আউট হয়ে যায়। পোর্ট্রেট মোডের ছবিগুলোকে আর্টিফিশিয়াল করে ফেলে অবজেক্ট সেপারেশনে কয়েকটি জায়গায় কভার করতে পারেনি। এটা দিয়ে সর্বোচ্চ 720p 30fps এ ভিডিও শ্যুট করা যায়। ভিডিও কোয়ালিটি টুকটাক কাজ চালিয়ে নেওয়ার মতো। এখানে অবশ্যই 1080p 30fps এক্সপেকটেশন ছিল। 5000 mAh ব্যাটারি থাকায় টুকটাক ব্যবহারে প্রায় 1.5 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে। যারা হার্ডকোর ইউজার আছেন, মানে রাফ ইউজ করেন, তারা তাদের ব্যবহারের উপরে ডিপেন্ড করে 5 থেকে 6 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাবেন। বক্সে থাকা 15 ওয়াটের চার্জার দিয়ে আপনার ফোনকে ফুল চার্জ করতে সময় লাগবে প্রায় 2 ঘন্টারও বেশি। ওভারঅল বলতে গেলে ফোনের কয়েকটি বিষয় আমার কাছে পছন্দ হয়নি, যেমন 15 ওয়াটের চার্জার। এখানে অবশ্যই 18 ওয়াটের একটি চার্জার দেওয়ার দরকার ছিল। সেলফি ক্যামেরায় অটো ড্রপ নসের পরিবর্তে পাঞ্চল ক্যামেরা থাকলে মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স পারফেক্টলি এনজয় করা যেত। এবার বলি মোবাইলটি কেন আমার কাছে পছন্দ হয়েছে। দুইটি ফিজিক্যাল সিমের পাশাপাশি এখানে একটা এক্সটার্নাল মাইক্রো এসডি ব্যবহার করা যাবে, যেটা বর্তমান সময়ে অনেকেরই প্রয়োজন হয়। দীর্ঘক্ষণ মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স এবং লং লাস্টিং ব্যাটারি যারা খুঁজেন, তাদের জন্য এই মোবাইলটি পারফেক্ট একটা ডিল হতে পারে। আর এই ছিল আমাদের আজকের ভিডিওটি সম্পর্কে আপনার মতামত আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।